হার্ট অ্যাট্যাক এই শব্দটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? আর ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু শুধু ভয় পেয়ে বসে থাকার চেয়েও জরুরি হলো এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে জানা। কারণ হার্ট অ্যাট্যাক নিয়ে সঠিক তথ্য আর ঠিক সময়ে নেওয়া একটা ছোট্ট পদক্ষেপে কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে একটা বিশাল দেয়াল তুলে দিতে পারে। চলুন আজ আমরা এই জরুরি বিষয়টার আদ্যপান্ত সহজ করে জেনে নিই, যাতে নিজেদের আর প্রিয়জনদের আমরা সুরক্ষিত রাখতে পারি। আচ্ছা, আমরা সাধারণত সিনেমা নাটকে কি দেখি? বুকে প্রচণ্ড ব্যথা হলো আর সাথে সাথেই কেউ একজন মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু বাস্তবে কি হার্ট অ্যাট্যাকের লক্ষণগুলো সবসময় এতটাই নাটকীয় হয়? সত্যি বলতে বেশিরভাগ সময়ই হয় না। অনেক ক্ষেত্রে এর লক্ষণগুলো এতটাই সাধারণ হয় যে আমরা সেগুলোকে হয়তো সাধারণ গ্যাসের সমস্যা বা একটু বেশি ক্লান্তি ভেবে উড়িয়ে দিই। আর এই ছোট্ট ভুলটাই কিন্তু অনেক বড় বিপদের কারণ হতে পারে। তাই আসল লক্ষণগুলো চিনে রাখাটা খুবই দরকারি। মেডিকেলের ভাষায় একে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তবে আমরা সবাই একে হার্ট অ্যাটাক নামেই চিনি। ব্যাপারটা আসলে কি ঘটে? ধরুন একটা গাড়ির ইঞ্জিনে তেল যাওয়ার পাইপটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কি হবে? ইঞ্জিনটা থেমে যাবে, তাই তো? আমাদের হার্টের ব্যাপারটাও অনেকটা তেমনই। করোনারি আর্টারি বা ধমনী দিয়ে হার্টের মাংসপেশিতে রক্ত পৌঁছায়। যখন কোনো কারণে এই ধমনীর ভেতর ব্লক তৈরি হয়, তখন হার্টের একটা অংশে রক্ত আর অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যায়। আর অক্সিজেন ছাড়া পেশির কোষগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এই অবস্থাকেই আমরা বলি হার্ট অ্যাট্যাক। এখানে একটা বিষয় কিন্তু আমাদের প্রায়ই গুলিয়ে যায়। আমরা হার্ট অ্যাট্যাক, হার্ট ফেলিয়ার আর কার্ডিয়াক অ্যারেস্ট এই তিনটাকে প্রায় এক ভেবে ফেলি, কিন্তু এই তিনটা জিনিস একদমই আলাদা। সহজ করে মনে রাখুন, হার্ট অ্যাট্যাক হলো একটা সার্কুলেশন বা রক্ত চলাচলের সমস্যা, মানে একটা ব্লকেজ। হার্ট ফেলিয়ার হলো একটা পাম্পিংয়ের সমস্যা, যখন হার্টটা দুর্বল হয়ে পড়ে আর ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না। আর কার্ডিয়াক অ্যারেস্ট, ওটা হলো হার্টের একটা ইলেকট্রিক্যাল সমস্যা, যখন হার্ট হঠাৎ করে তার স্পন্দনে থামিয়ে দেয়। এই পার্থক্যটা জানা কিন্তু জীবন বাঁচাতেও সাহায্য করতে পারে। তো সবচেয়ে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? বিপদ সংকেতগুলো চিনে নেওয়া। কারণ হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সবসময় স্পষ্ট হয় না। এগুলো যেমন হঠাৎ করে খুব তীব্রভাবে শুরু হতে পারে, ঠিক তেমনই আবার খুব ধীরে ধীরে হালকা অস্বস্তি দিয়েও শুরু হতে পারে। তাই নিজের শরীর কি বলছে সেদিকে একটু মনোযোগ দেওয়াটা কিন্তু খুব জরুরি। সবচেয়ে পরিচিত লক্ষণটা হলো বুকে অস্বস্তি। এটা ঠিক ধারালো ব্যথা নাও হতে পারে, মনে হতে পারে বুকের ওপর কেউ একটা ভারী জিনিস চাপিয়ে দিয়েছে বা ভেতর থেকে কিছু একটা চেপে ধরছে। এর সাথে যোগ হতে পারে শ্বাস নিতে কষ্ট হওয়া বা দম আটকে আসা। এই অস্বস্তিটা শুধু বুকেই থেমে থাকে না, এটা ছড়িয়ে পড়তে পারে দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল, এমনকি পেটের উপরের দিকেও। এর পাশাপাশি ঠান্ডা ঘাম দেওয়া, মাথা হালকা লাগা বা বমি বমি ভাবও দেখা দিতে পারে। এই লক্ষণগুলোর কোনো একটাকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আর এখানেই একটা বিরাট পার্থক্য আছে, যেটা আমাদের জানতেই হবে। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাট্যাকের লক্ষণ কিন্তু ভিন্ন হতে পারে। পুরুষদের মধ্যে ওই যে বুকে ব্যথার মতো ক্লাসিক লক্ষণগুলো, সেগুলোই বেশি দেখা যায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এত সোজা সাপটা নাও হতে পারে। যেমন অস্বাভাবিক ক্লান্তি লাগা, শ্বাসকষ্ট হওয়া, বদহজম কিংবা পিঠ বা চোয়ালে ব্যথা, এই ধরনের লক্ষণগুলোই বেশি দেখা যায়। এই কারণে অনেক সময় মহিলারা এগুলোকে সাধারণ শারীরিক সমস্যা ভেবে ভুল করেন, আর চিকিৎসা নিতে দেরি হয়ে যায়। শুধু লিঙ্গভেদই নয়, বয়স্ক ব্যক্তি এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রেও লক্ষণগুলো একটু অন্যরকম হতে পারে। অনেক সময় তাদের ক্ষেত্রে বুকে কোনো রকম ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে, যেটাকে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলা হয়। তাই এই মানুষগুলোর ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। বেশ, লক্ষণগুলো তো চেনা গেল, কিন্তু এর পরের প্রশ্নটা হলো, ঠিক সেই মুহূর্তে কি করতে হবে? এই জরুরি মুহূর্তে আপনার নেওয়া প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু একটা জীবন বাঁচাতে পারে। এখানে সময় নষ্ট করার কোনো সুযোগই নেই। এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে, প্রতিটি মিনিট মূল্যবান। কারণ হার্ট অ্যাটাক শুরু হওয়ার পর যত সময় যাবে, হার্টের পেশির ক্ষতি তত বাড়তে থাকবে। এই ক্ষতিটা কিন্তু আর পূরণ করা যায় না। তাই সামান্যতম সন্দেহ হলেও এক মুহূর্ত দেরি করা চলবে না। যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, ক্ষতির পরিমাণ ততটাই কমানো সম্ভব। যদি আপনার সামনে কারো এমন লক্ষণ দেখা দেয়, তাহলে প্রথম দুটো কাজ মনে রাখুন। থামান আর কথা বলুন। মানে ওই ব্যক্তিকে যে কোনো কাজ থেকে থামিয়ে দিন, তাকে আরাম করে বসতে বা শুতে সাহায্য করুন। তারপর শান্তভাবে তার সাথে কথা বলে জানার চেষ্টা করুন তার ঠিক কি অনুভব হচ্ছে। এই তথ্যগুলো কিন্তু পরে ডাক্তারকে জানাতে খুব কাজে দেবে। আর এর পরের স্টেপটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কল করুন। যদি দেখেন লক্ষণগুলো গুরুত্বপূর্ণ, 10 মিনিটের বেশি সময় ধরে আছে বা সময়ের সাথে সাথে আরও বাড়ছে, এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকুন। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি একদমই নেবেন না, কারণ অ্যাম্বুলেন্সের ভেতরেই কিন্তু প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে যেতে পারে, যা রোগীর অবস্থা স্থিতিশীল করতে সাহায্য করে। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার সময় যদি সম্ভব হয়, তাহলে ছোট্ট একটা কাজ অনেক বড় সাহায্য করতে পারে।
যদি ব্যক্তির অ্যাসপিরিনে কোনো অ্যালার্জি না থাকে, এটা অবশ্যই জেনে নিতে হবে, তাহলে তাকে একটি 300 মিলিগ্রামের অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে খেতে দিন। অ্যাসপিরিন রক্তকে পাতলা করে, ফলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হার্ট অ্যাটাকের সময় এই ছোট্ট একটা কাজ কিন্তু ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনতে পারে। জরুরি অবস্থা কেটে যাওয়ার পর এরপর শুরু হয় আবার স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। আর এই লড়াইয়ে আধুনিক চিকিৎসাই এখন সবচেয়ে বড় ভরসা। হাসপাতালে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বেশিরভাগ রোগী এখন আবার প্রায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। চলুন এক ঝলকে দেখেনি হাসপাতালে ঠিক কী ধরনের চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তারদের প্রথম লক্ষ্য থাকে যত দ্রুত সম্ভব হার্টের রক্ত চলাচল আবার স্বাভাবিক করা। এর জন্য সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল অ্যাঞ্জিওপ্লাস্টি, যেখানে একটা ব্যালনের সাহায্যে বন্ধ হয়ে যাওয়া ধমনীটাকে খুলে দেওয়া হয়। আর ধমনীটা যাতে আবার বন্ধ হয়ে না যায় সেজন্য প্রায়শই ওখানে একটা স্ট্যান্ড বা রিং বসিয়ে দেওয়া হয়। যদি ব্লকেজ খুব বেশি থাকে তখন বাইপাস সার্জারির মাধ্যমে ব্লকের পাশ দিয়ে রক্ত যাওয়ার একটা নতুন রাস্তা তৈরি করে দেওয়া হয়। হার্ট অ্যাটাকের পর কিন্তু লড়াইটা শেষ হয়ে যায় না। হার্টকে ভবিষ্যতেও সুস্থ রাখতে কিছু ওষুধ হয়ে ওঠে সারা জীবনের সঙ্গী, যেমন অ্যান্টিপ্লেটলেটস বা অ্যাসপিরিন, যা রক্ত জমাট বাঁধতে দেয় না, বিটা ব্লকার, যা হার্টের উপর চাপ কমায়, তাকে একটু আরাম দেয়, আর স্ট্যাটিন, যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এনে আর একটা ব্লকেজের ঝুঁকি কমায়। তবে সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এত কিছুর পর সবচেয়ে ভালো খবর হলো হার্ট অ্যাটাক কিন্তু বহুলাংশেই প্রতিরোধ করা সম্ভব। আর এর জন্য মহাকাশে রকেট পাঠাতে হবে না। আমাদের জীবনযাত্রায় কিছু সাধারণ পরিবর্তন এনেই আমরা আমাদের হার্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারি। চলুন সেই উপায়গুলো জেনে নিই। প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর উত্তরটা আপনার জীবনকে সুরক্ষিত করতে পারে। ভাবছেন কিভাবে এই ঝুঁকি কমাবেন? কাজটা কি খুব কঠিন? একদমই না। রাতারাতি সব কিছু বদলে ফেলা দরকার নেই। প্রতিদিনের জীবনে আনা ছোট ছোট কিছু পজিটিভ পরিবর্তনই কিন্তু একটা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। সুস্থ হার্টের জন্য আপনার জীবনযাত্রায় মাত্র 5টা জিনিস যোগ করে নিন। 1. নিয়মিত শরীরচর্চা, হতে পারে সেটা শুধুই হাঁটা। 2. ফল, সবজি আর স্বাস্থ্যকর খাবারে ভরা একটা ডায়েট। 3. ধূমপানকে পুরোপুরি বিদায় জানানো। 4. শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। আর 5 নম্বর, মানসিক চাপ বা স্ট্রেসকে সামলানোর কৌশল শেখা। ব্যাস, এই সমস্ত তথ্যের পর শেষ প্রশ্নটা আপনার জন্য। এই মুহূর্তে এই আলোচনাটা শোনার পর আজ আপনি নিজের হার্টের স্বাস্থ্যের জন্য ছোট্ট কোনো একটা পদক্ষেপ নিতে পারেন। হতে পারে সেটা 5 মিনিটের জন্য একটু হেঁটে আসা, বা বিকেলের ভাজা পোড়ার বদলে একটা ফল খাওয়া। প্রতিটি ছোট পদক্ষেপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার হার্ট, আপনার জীবন।